এটা 23 তারিখের ব্লগ। আমি পোস্ট করছি 27 তারিখ। এত বিজি আমি, শ্যুট করার টাইমই পাইনি কিছু। সো সরি তার জন্য। আগে আমি মুখটা ধুয়ে নেব ফেস ওয়াশ দিয়ে। দেখতে থাকো, গেট রেডি উইথ মিও দেবো। তো মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে আমি চলে এসেছি একটা হজমোলা খেয়ে গেট রেডি উইথ মিটা স্টার্ট করি, কারণ মুখটা কেমন একটা আমসা আমসা কেমন একটা হয়ে আছে। আমসা আর কি, যাই হোক, কেমন একটা হয়ে আছে। কি বলবো, তেতকুটে মার্কা কেমন একটা হয়ে মুখটা, যাই হোক ওরমই হয়ে আছে। তো ভিজে গেছে জামাটা আমার, মুখ ধুতে গিয়ে ভিজে গেছে। এই জামাটা পরবো আজকে আমি, এই জামাটা পরেই গিয়েছিলাম আমি দেবকে দেখতে। এই জামাটা পরবো, চলো পরে নিয়ে। জামাটা না সামনে বাঁধা বেল্ট টাইপ, ভাল লাগে বেশ, হালকা ফুলকা জামা। স্পঞ্জটাকে ভেজানোর চেষ্টা করছে আমি এরকম স্প্রে করে, কিন্তু ফুলে উঠছে না। মানে কি বলে এটাকে, ব্লেন্ডিং স্পঞ্জটা ফুলে ওঠে একটু জল দিলে, এটা সেরকম নয়। মানে এটা খুব হার্ডি টাইপ, এটা অনেকদিন আগের হয়েও গেছে, এটা কিনতেও হবে। তো এই আর কি, আর কিছুই না। কিছু বেসিক নিয়ম যেগুলো আমি জানি, তো সেগুলো দিয়ে আমি মেকআপ করে থাকি নর্মালি। যেমন স্কিন কেয়ার করা মাস্ট মেকআপের আগে। তারপরে যেহেতু দিনের বেলা ছিল, আমি সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবই। যেখানেই যাই দিনের বেলা গেলে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তারপরে আমি অরিফ্লেমের একটা ফাউন্ডেশন ইউজ করি, তারপরে কালার কারেক্টার দিয়ে ডার্ক সার্কেলগুলোকে ঢাকি, দেন ওটাকে ব্লেন্ড করি। দেন তারপরে ওই কী বলে ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করে নিই পুরো স্কিনে। আমার খুব অসুবিধা হয় ব্লেন্ডিং দিয়ে ব্লেন্ড করতে, খুব অসুবিধা হয় আমার ব্লেন্ড করতে। আমি পারি না, কেন জানি না, মেকআপ আর্টিস্ট নই তো তাই। এবারে চলে এসেছি, গালে গ্লো এসছে দেখতে পাচ্ছ। এটা ব্লাশ লাগাবো এবার, হালকা করে একটু ব্লাশ লাগিয়ে নেবো। ব্লাশটা ব্লেন্ডিং দিয়ে যদি না করতাম না, তাহলে পুরো গালটা মনে হতো কেউ চড়িয়েছে আমাকে। একবার নিলেই এটা আমার পুরো হয়ে যায় আর কি। গালগুলো বেশ ভাল লাগে, কালো তাও ভাল লাগে। আমি এখানে বলছিলাম যে এটা খুব ভালো, ওটাই বলছিলাম। কেটে দিয়েছি ভয়েসটা। ফাউন্ডেশন, যাই হোক, আমি এটাকে একটু ব্লেন্ড করে নিলাম, বাঁদরের মতন লাগছে না গালগুলো। এবারে আমি মেকআপটা সেট করে নেবো পাউডার দিয়ে। আমি ল্যাকমের পাউডার ইউজ করি। আইলাইনারটা পরে নেবো আগে, লিপস্টিক দিয়ে চোখে আই শ্যাডো করে নিলাম। মানে আমার আই শ্যাডো প্যালেট আছে 3খানা, আমি একটা থেকেও ইউজ করি না, মানে আমি পারি না ইউজ করতে। এবার হচ্ছে একটুখানি গালগুলোকে নাকের ওপরটায় মাথাটায় দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আমি আর দেবো না, মেকআপটা সেট হয়ে গেল আমার। চোখে আইলাইনার পরে নেবো। আইলাইনারটা খুব ধীরে সুস্থে পড়তে হবে, তাড়াহুড়ো করলে একদম চলবে না। আমি একদম আইলাইনার পরতে পারি না, একটা চোখে খুব সুন্দর হয় আর একটা চোখে ধেবড়ে যায়। চেষ্টা এখনও চালাচ্ছি আইলাইনার ভালো করে পরার। ছেড়ে দিলাম, চেষ্টা করে কোনো লাভ নেই। এবার মাস্কারা দিয়ে চোখটা টেনে দেবো একটু, পাতাগুলো এতে বোঝা যায় চোখের। আমার যথেষ্ট ভালো পাতা আছে, কিন্তু ওগুলো নেতিয়ে যায়, মাস্কারা দিলে জীবন্ত হয়ে ওঠে, এটাই হচ্ছে ব্যাপার। আমি ফার্স্টে এই ব্রাউন লিপস্টিকটা পরে মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো কেমন লাগছে, ফিক্সার দিয়ে দিয়েছি একটু। হ্যাঁ, এবারে লিপস্টিকটা পরে যখন আমি চুলটা সেট করছি, মানে কিভাবে চুলটা কি করছি, তারপর আমার পছন্দ হলো না, তুলে নিয়ে আমি অন্য লিপস্টিক পরে নিয়েছি। এবার এই জুতোটা পরবো, এটা আমি আগের দিনই কিনে এনেছি। এবার আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আনন্দ করতে। এই দেখো আমাদের পাস দেখেছো,
এখনও দেব আসেনি, 5:30 6টা বাজতে যায়। আমরা এখন এখানে ওয়েট করছি। তো এটাই আমি বলছিলাম। তারপরে শো আরম্ভ হলো, ফানুস উড়িয়ে শো আরম্ভ করা হয়েছিল, ওটাই দেখাচ্ছিলাম আমি, আর কিছুই না। তারপরে আমি এখানে শুধু হই হইটা শোনাতে চাইছি মানুষের। একটু গল্প করব, দেবের সঙ্গে। শুধু চেঁচামেচি হলে হবে না কিন্তু। কিশোরী music. Thank you so much. ভালো থাকবেন সবাই, ভালোভাবে থাকবেন। এখানে কিশোর কৈলাসকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। গুড নাইট। ওকে গাইস, টাটা, বাই বাই, রাধে রাধে।